ব্যঞ্জনবর্ণের প্রথম বর্ণ ক। এই কয়ে কখনো কুণাল, কয়ে কখনো কলতান। এ এক অদ্ভুত যোগাযোগ বলা যেতে পারে। তার কারণ এই যে অডিওটা কুণাল ঘোষ সামনে আনলেন, সেই অডিওয়ে ক বলতেই গ্রেফতার সিপিএম এর যুবনেতা কলতান দাশগুপ্ত। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ডাক্তারদের উপর হামলার চক্রান্তে যোগ রয়েছে কলতানের, এ দাবি পুলিশ করছে। আর রাজনৈতিক ষড়যন্ত্র, বিচারের দাবি থেকে নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা বলছেন কলতান। একবার দেখুন। প্রিয়গোপাল বিশুইর শুভ উদ্বোধন বেহালায় 14 নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে 16 সেপ্টেম্বর সোমবার। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। শ্বশুর বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে সাবলেট। সাবলেট শাসক মাঠটা মেরেছে, আমি বুঝে গেছি। জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার ষড়যন্ত্র সংক্রান্ত একটি ফোন আলাপের রেকর্ডিং শুক্রবার এই অডিও প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। TV9 বাংলা এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি, তবে ক্লিপটি শোনার সময় ফোনের দুই প্রান্তে থাকা দুজন ব্যক্তির একজনকে স এবং অন্যজনকে ক বলে সম্বোধন করেছিলেন কুণাল। ভয়ঙ্কর প্লট যারা করেছেন তাদের মধ্যে বামপন্থী একটি যুব সংগঠন আছে এবং অতি বাম বলে পরিচিত একটি সংগঠনের একজন এর মধ্যে রয়েছেন। এই ক্লিপ বাইরে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে যায়। কুণাল ঘোষের সাংবাদিক বৈঠকের পরই জানা যায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। শুক্রবার রাতে গরফা থেকে সঞ্জীব দাস নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। সঞ্জীবের নামের আদ্যক্ষর স। তারপর থেকে চর্চা শুরু হয়েছিল ক তাহলে কে। ক নিয়ে বিভিন্ন জল্পনার মধ্যে শনিবার ভোরে বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার হন সিপিএম এর যুব নেতা কলতান দাশগুপ্ত। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার লালবাজারের কাছে ফিয়ার্স লেনে রাত জেগেছেন বামপন্থী কর্মী সমর্থকরা। কলতানও সেখানে সারা রাত ছিলেন। শনিবার ভোর 5টা নাগাদ অবস্থানস্থল থেকে কলতানকে বেরিয়ে যেতে দেখেন সিপিএম কর্মীরা। সূত্রের খবর, লালবাজার থেকে ফেরার পথে রাস্তায় কলতানকে নিয়ে যায় পুলিশ। পরে বিধাননগর কমিশনারের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় যে কলতানকে গ্রেফতার করা হয়েছে। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল, এবং কলতান দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি, সাহেব, দাদু এবং বাপ্পা। কারা এই সাহেব, দাদু এবং বাপ্পা? এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কীরকমভাবে আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। কোন সময় এই ফোনালাপ হয়েছে তাও জানিয়ে দেয় পুলিশ। যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিংয়ের জন্য, আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছে। আরজিকর কাণ্ড থেকে নজর ঘোরাতেই এই ষড়যন্ত্র, অভিযোগ কলতানের। ষড়যন্ত্র হয়েছে একটা, আসল ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য এই কাজ করা হয়েছে। আসল কি ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য? আসল তিলোত্তমার বিচার চাই, এটাই আসল ঘটনা। প্রশ্ন উঠছে, এই অডিও ক্লিপ কি করে রাজনৈতিক দলের কাছে আগে পৌঁছে গেল? যে ভাইরাল অডিও ক্লিপের কথা হচ্ছে, আমরাও এটা দেখেছি যে মিডিয়ার কাছে এসছে, কিন্তু আমাদের কেস কালকে দুপুরবেলায় কিন্তু হয়ে গেছে। অডিও ক্লিপ আছে, এটার সত্যতার কোনো সংশয় নেই। এটা একেবারে সত্যি ঘটনা, এটা হয়েছে, সেটা আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করে পেয়েছি। সিপিএম নেতৃত্ব দলীয়ভাবে কলতানের পাশে দাঁড়াচ্ছে। গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার কলতান, যার সঙ্গে পুলিশও যুক্ত, অভিযোগ সিপিএম এর। নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব সিপিএম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।